যেহেতু কুরবানি একটা মালের ইবাদত, নামাজ এটা শারীরিক ইবাদত, শরীর দিয়ে করি আমরা, নিজে গিয়ে সে কাজটা করতে হয়। আর কুরবানি করি আমরা মাল দিয়ে, মাল খরচা করি, অর্থ খরচা করি। আচ্ছা, অর্থ খরচার বিনিময়ে আমরা পশুকে জবাই করি আল্লাহকে সামনে রেখে। এখন এই জায়গাটাতে সমস্যা হয়, সেটা হচ্ছে যত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যত আর্থিক ইবাদত যেটা আছে বা অর্থের বিনিময়ে যেটা করা হয়ে থাকে, এই জায়গাটায় আমরা অনেক সময় দেখাওয়া ভাব একটা আমাদের মধ্যে এসে যায়, দেখাওয়া ভাব বা দেখানোর ভাব একটা আসে। কারণ আমি যেমনটা আগে শুনেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে আমি গ্রামে একটা প্রভাবশালী মানুষ, আমি একটা বড়লোক মানুষ, অর্থশালী মানুষ, অতএব আমার কুরবানি সব থেকে ভালো হতে হবে। আর যার জন্যই দেখা যায় কুরবানি পশু কেনার পরে গ্রামে দেখা দেখে একটা হিরিক পড়ে যায়, সাংঘাতিক বড় গরু নিয়ে এসে ওইখান থেকে দেখে আসছিল একটা, ও বড় খাসি দিচ্ছে দেখে আসছিল একটা, তারপরে কি হলো, দেখা দেখে একটা কম্পিটিশন ব্যাপার থাকে। এইটা আপনি কিভাবে নেবেন? যদি সহজ করে বলা হয়, যদি আপনার উদ্দেশ্য এটা হয় যে আমি গ্রামে সব থেকে বড় পশু কুরবানি করব, যাতে করে মানুষ আমাকে দানি বলে বা মানুষ আমাকে নাম করে, সুখ্যাতি করে, তাহলে এই কুরবানিটা কবুল হবে না, এই আয়াতটা কিন্তু বলছে। কারণ এই রব্বিকা শব্দটাই বলছে যে হতে হবে সেটা আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে।